কালকে রাত্রে এখানে পড়ে গেছিলাম, তখন পাটা খুব ব্যথা করতে শুরু করলো, এখনো ব্যথা আছে। আপনারা যে স্ল্যাবের নিচ দিয়ে যে আপনারা কেবল টেনেছেন, কেবল টানার সময় যে ব্রিজের স্ল্যাবগুলো ভেঙেছেন, আপনাদের কি সড়ক জনপথে কি অনুমোদন দিয়েছিল যে ভাঙা যাবে? এটা মনে হয় পারমিশন ছিল না অতরকম, কিন্তু কি বলবো, কিন্তু ভেঙেছেন। হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে। আচ্ছা, ভুল করেছেন একটা ভেঙে, আর একটা ভুল করেছেন আপনি জানেন কোনটা? আজকে যে আপনি যে এই রাবিশগুলো দিয়ে এই জায়গাটা বন্ধ করছিলেন, আমি আপনার গাড়ির চাবি নিয়েছিলাম, আপনাকে বলেছিলাম যে আপনি এই কাজ করতে পারবেন না, আপনার লোকজন চলে গেছে না? আপনার লোকজন আমি বলার পরে চলে গেল, কিন্তু আপনি কি জানেন যে এটা একটা ইউড্রেন? ইউড্রেন যদি বন্ধ করে দেন তাহলে কি আর ড্রেনে পানি যাবে? না, যাবে না। তাহলে এটা আর একটা অপরাধ না? আমাদের ভুল হয়েছে, এটা আর একটা ভুল হয়েছে। তা আপনার খালি ভুল হয়েছে মানে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, এই বাক্য কি বলে শেষ হয়? এটা কি ভুল? এটা অপরাধ। আপনি কি বুঝতেছেন এটা অপরাধ? অপরাধ করেছেন না? বলেন ভুল হয় না, অপরাধ করেছেন। অপরাধ করেছেন। এখন আপনারা এই স্ল্যাব ভেঙেছেন নিজেদের ইচ্ছা মতো, আবার আপনারা কি করছেন? আবার আপনারা এখানে এইরকম করে রাবিশ দিয়ে আমার ইউড্রেনটা আপনি বন্ধ করে দিচ্ছেন। একটা অপরাধ ঢাকতে গিয়ে আপনি আর একটা অপরাধ করছেন। আপনার প্রতিনিধিদের সাথে কথা বলেছেন আপনি? জি, বলছি। বলেছেন? কি বলেছে ওনারা? নতুন করে আবার স্ল্যাব বানাই দিবে, নতুন করে স্ল্যাব বানা দিবে। এখন এই নতুন স্ল্যাব বানাবে কয়দিনের মধ্যে বানা দিবেন? আমার লোকজন তো প্রতিক্ষণ যাতায়াত করে, কারণ যদি এখানে একজন লোকের পা চলে গেলে তার পা ভাঙবে, হাত পড়ে গেলে তার হাত ভাঙবে, সে দুর্ঘটনা প্রবণ হবে এবং সে মারাও যেতে পারে না? এটা অপরাধ না? আপনি দেখছেন না সারাক্ষণ মানুষজন যাতায়াত করছে? হ্যাঁ, জোরে কথা বলেন, দেখছেন না? হ্যাঁ, কি নাম আপনার? সাগর। আপনার কোম্পানির নাম কি ভালো করে বলেন তো? সেমাফোর টেলিকমিউনিকেশন। আচ্ছা, কি বলিব ভাই, দুঃখের কথা, আমি তো শুধু বলেই যাচ্ছি। আজকে আসছি আমাদের শাহজাদপুরের সেতু বন্ধন করেছে যে করতোয়া ব্রিজ 13টি ইউনিয়নের সাথে, সেই করতোয়া ব্রিজের উপরে আমি আছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে একটি ঠিকাদার প্রতিষ্ঠান কতটা অমানবিক হলে, কতটা দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীন হলে এই ধরনের কাজ করতে পারে। আমি আপনাদেরকে সেই চিত্র দেখানোর জন্য নিয়ে এসেছি করতোয়া ব্রিজে। আপনারা জানেন যে শাহজাদপুর করতোয়া ব্রিজ শাহজাদপুরের 13টি ইউনিয়নকে, 9টি ইউনিয়ন নদীর ওই পারে 9টি ইউনিয়নকে কিন্তু সংযোগ করেছে শাহজাদপুরের সাথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই করতোয়া ব্রিজটি। এই ব্রিজের দুই পাশে কিন্তু ওয়াকওয়ে আছে। আপনারা জানেন এর আগেও কিন্তু এই ব্রিজের রং করা ছিল না, এই ব্রিজের ওয়াকওয়েগুলো ভাঙা ছিল, এই ব্রিজের লাইট ছিল না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি বারবার কিন্তু সড়ক ও জনপথের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সড়ক ও জনপথের সাথে আলাপ আলোচনা করে আমি নিজে তাদের কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ব্রিজটি গত 4টি বছর হলে কিন্তু একটি সৌন্দর্য হয়েছে, এবং এখানে কিন্তু বিকেল হলে কিন্তু মুক্ত আবহাওয়া নেওয়ার জন্য কিন্তু এখানে আসে বসেন। অথচ এই করতোয়া ব্রিজটি সড়ক ও জনপথের এই করতোয়া ব্রিজটি যে ওয়াকওয়ে আছে, সেই ওয়াকওয়ের উপরে যে স্ল্যাবগুলো আছে, সেই স্ল্যাবগুলো ভেঙে বিটিসিএল এর যে ঠিকাদারের একটি প্রতিষ্ঠান, তারা কি করেছে, তারা ইন্টারনেটের কেবল তারা এখান দিয়ে নিয়েছিলেন। ভালো কথা, তারা ব্রিজের সাইড দিয়েও কিন্তু কেবলগুলো নিতে পারতেন, কিন্তু তা না নিয়ে তারা কি করেছেন, এই স্ল্যাবগুলো ভেঙে প্রতিটি স্ল্যাব 2 ফিট 5 ফিট পরপর কিন্তু স্ল্যাবগুলো কিন্তু ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে এখান দিয়ে কিন্তু তারা এই কেবলটা নিয়েছেন। আমি আজকে সকালেও সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী, ওনার সাথে আমি কথা বলি। আমি ওনাকে জানাই যে আপনাদের কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া আছে কিনা এই বিষয়ে। উনি আমাকে বলেন যে না, আমাদের স্ল্যাব ভাঙার বিষয়ে কোনো ধরনের লিখিত অনুমোদন তারা নেন নাই। আমার কথা হচ্ছে, এ যেন একটি মগের মূল্যকে আমরা বাস করছি। কোথায় যাব আমরা, যে কারো কোনো দায়িত্ব নাই, কারোর সাথে কারো কোনো ডিলিংসের মিল নাই। এভাবেই কিন্তু আমাদের দেশের যে কাজগুলো হচ্ছে, দায়িত্বহীন ঠিকাদারগুলো কিন্তু এভাবেই কিন্তু একটির পর একটি অপরাধ তারা সংগঠিত করে যাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে তারা ভেঙে একবার অপরাধ সংগঠিত করেছে, আবার কি করেছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে আবার তারা কি করেছে, এখানে
কিন্তু তারা এই যে এই ব্রিজে তারা কিন্তু কিন্তু কী করেছে, এখানে আবার রাবিশ নিয়ে এসে তারা এই ইটের রাবিশ দিয়ে তারা এগুলোকে ভরে দিচ্ছেন। আপনারা কি জানেন এই ব্রিজটির এই ওয়াকওয়ে যেটা আছে, এই ওয়াকওয়ে কিন্তু একটি ড্রেনের কাজ করছে। কারণ এই ব্রিজের প্রত্যেকটা জায়গায় কিন্তু 2 ফিট 5 ফিট পর কিন্তু আমি যে দেখাচ্ছি, দেখেন এই যে এখান দিয়ে এখানে কিন্তু পানি নিষ্কাশনের জন্য, এই যে আমি পিছনে দেখাচ্ছি যে এখানে কিন্তু পানি নিষ্কাশনের জন্য কিন্তু জায়গা আছে, এখান দিয়ে কিন্তু পানি নিষ্কাশন হয়। এই যে যে চিত্রগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখান দিয়ে কিন্তু এই যে এই পানি নিষ্কাশনের জায়গা আছে, এই স্ল্যাবের ভিতর দিয়ে কিন্তু এই ড্রেনের ভিতরে কিন্তু ইউড্রেন হিসাবে কাজ করে, এর ভিতর দিয়ে কিন্তু পানি চলে যায় এবং এই ব্রিজে যাতে পানি না জমে থাকে সেই জন্য কিন্তু এইরকম ডিজাইনে এই ব্রিজটি করা হয়েছে। অথচ তারা এই ঠিকাদার প্রতিষ্ঠান বিডিসিএল এর যে ঠিকাদার প্রতিষ্ঠান, তারা কি করেছেন, তারা একটি অপরাধ সংগঠিত করেছেন ভেঙ্গে। আবার আমি আজকে দেখি যে তারা কি করেছেন, তারা আরেকটি অপরাধ করছেন এই ব্রিজে, এইগুলোতে এভাবে রাবিশ দিয়ে তারা এই জায়গার ড্রেনগুলোকে আবার সম্পূর্ণ ড্রেনটাকে অচল করে দিচ্ছেন, বিকল করে দিচ্ছেন। এই হলো আমাদের অবস্থা। আমি জানি না তারা কোন চিন্তা ভাবনা করে, কেমন করে এই ধরনের অপরাধগুলো এত মানুষের হাজার হাজার মানুষের সামনে নাকের ডগার উপরে এই ধরনের অপরাধগুলো তারা সংগঠিত করছে। আমি এই বিষয়টি নিয়ে সড়ক ও জনপথের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। তাদের একজন প্রতিনিধি কিন্তু এখন অলরেডি এখানে এসেছেন এবং এই কাজ যখন করছিল, একটি অপরাধ সংগঠিত করার পর তারা থামেন নাই, তারা আরেকটি অপরাধ করছেন। এই ব্রিজের এই ড্রেনটি তারা একদম চিরদিনের জন্য এই ড্রেনটিকে বিকল করে দিচ্ছেন। এই ধরনের কাজগুলোর উপরে যদি সঠিক তদন্ত করে এই সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান যারা এই ধরনের নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই ধরনের অপরাধগুলো করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এগুলো থামবে। না হলে এভাবেই কিন্তু প্রতিদিন প্রতিক্ষণ এই ধরনের সরকারের যে সম্পদ এভাবে বিনষ্ট করতে থাকবে এই অপরাধীরা। আমি চাই যে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঠিকাদার প্রতিষ্ঠান যারা বিটিসিএল এর যে কাজগুলো করছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই স্ল্যাবগুলো এই নতুন করে করা হোক এবং এই ব্রিজের পাশাপাশি যেন এই ব্রিজটি রঙের কাজ করা হয়। এবং আপনারা জানেন যে এই ব্রিজের পাশে যে এক্সপানশন জয়েন্টগুলো আছে, এই এক্সপানশন জয়েন্টগুলো কিন্তু খুবই জরুরি দরকার। এই এক্সপানশন জয়েন্টগুলো কিন্তু এখানে রিপেয়ার করা। এই এক্সপানশন জয়েন্টগুলোর কারণে এখান দিয়ে কিন্তু কোনো গাড়ি যে ভ্যান রিক্সাগুলো আছে তারা মানবতারভাবে গত কয়েকটি বছর কিন্তু যাতায়াত করছে। সাধারণ যাত্রীদের যখন এই এক্সপানশন জয়েন্টের এই গ্যাপ যখন একটি ভ্যান পার হতে লাগে তখন কিন্তু মানুষের মাথার সাথে কিন্তু যে ঝাঁকি লাগে তার মগজ কিন্তু মনে করেন নড়ে ওঠে এবং বুকের পিঞ্জর কিন্তু জেনে যায় যে আমি একটি গ্যাপ পার হচ্ছি। এত কষ্ট করে নিদারুণ কষ্টের মধ্যে তারা কিন্তু দিন পার করছে এই শাহজাদপুরের মানুষ। যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারা যেন অতি সত্বর এই করতা ব্রিজের এই স্ল্যাবগুলো ঠিক করার জন্য যারা এই সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এবং তাদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে এই স্ল্যাবগুলো পরিবর্তন করা যায়, নতুন স্ল্যাব এখানে বসানো হোক। কারণ এটি একটি জনগুরুত্বপূর্ণ জায়গা। আপনারা জানেন ঘনবসতিপূর্ণ শাহজাদপুর, এখানে প্রতিক্ষণ প্রতি সময় কিন্তু শত শত হাজার হাজার মানুষ কিন্তু এই ব্রিজের উপর দিয়ে এই স্ল্যাবের উপর দিয়ে যাতায়াত করেন। এভাবে থাকলে যে এই যে বাচ্চারা যাচ্ছে দেখেন, এই বাচ্চাগুলো কিন্তু যে কোনো মুহূর্তে একজনের পা ভাগবে, একজন ক্ষতিগ্রস্ত হবে, এই ব্রিজতে পড়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে তার জীবনও চলে যেতে পারে। আমি চাই যে অতি দ্রুত এই বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন সড়ক ও জনপথ। অন্যায় করেছেন কেন? এ কাজ করা যাবে না তো। এই রাবিশ ফালা দিয়ে এই নতুন আবার এই ঢাকনা লাগা দিবেন, প্রত্যেকটা ঢাকনা নতুন লাগা দিবেন। আর এই যে এগুলো রাবিশ এখানে দিচ্ছেন কেন? সব রাবিশ তুলে ফালা দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে স্ল্যাব দিয়ে দেবেন। এখানে লক্ষ লক্ষ লোক চলাচল করে, 24টা ইউনিয়নের বাচ্চার পাগলে পরে বাঁচবে কেউ বাঁচবে না। চরমেরা অন্যায়। একটা অপরাধ করেছেন
আবার আরেকটা অপরাধকে তারা ঢাকার জন্য, তারা এই অপরাধটাকে ঢাকার জন্য আরেকটি নতুন অপরাধ করছেন, যে এরকম করে রাবিশ দিয়ে তারা ইউডেনটাকে একদম চিরতরে বন্ধ করে দিচ্ছে। এই হলো আমাদের বাস্তব চিত্র। এ যেন একটি মগর মুল্লুকে বসবাস করছি আমরা, যে এখানে কারো কিছু দায় সারা নাই, কারো কোনো জবাবদিহিতে নাই। আমার ইচ্ছা মতো আমি যা কিছু করতে পারি। আমার দেশটি মনে হয় হয়ে গেছে একটি মগর মুল্লুক, কোনো আইন নাই, শাসন নাই, যে আইনের কোনো জবাবদিহিতা নাই। আমি সড়ক ও জনপথের দৃষ্টি আকর্ষণ করছি যে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য, যেন এই ধরনের অপরাধ আর কেউ না করতে পারে। জনগণের রাস্তা, জনগণের চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা করা, জনগণের রাস্তায় প্রতিবন্ধকতা এক ধরনের কিন্তু ফৌজদারি অপরাধ। আমি চাই যে এই সমস্ত অপরাধের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং এই ঠিকাদার প্রতিষ্ঠান যেন নতুন করে আবার এই স্ল্যাবগুলো বানিয়ে দিয়ে এই জনদুর্ভোগ থেকে শাহজাদপুরের মানুষ যেন পরিত্রাণ পায়। ধন্যবাদ জানাচ্ছি শাহজাদপুরবাসীকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো শাহজাদপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে, আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে। আপনারা জানেন জনদুর্ভোগ প্রেস আপনাদের পাশে আছে সবসময়ের জন্য। আপনার এলাকায় এরকম কোনো অনিয়ম দুর্নীতি দেখলে আমাকে নক করবেন, আমি আসব আপনার এলাকার সেই অনিয়ম দুর্নীতি তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। এরা খুব অন্যায় করছে। রাত্রে আসার সময় অনেক লোকজন পড়ে যায়, তারপর আমরাও কত সময় দেখা যায় আমরাও পড়ে যেতে পারি।